প্রত্যেক শীতেই প্রত্যেকের বাড়িতেই 2-3 বার করে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম তো হয়ই হয়। তো আজকেও আমি আমার রান্নাঘরের চ্যানেলে নিয়ে এসেছিলাম কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দমের রেসিপি। নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। তার জন্য প্রথমেই ময়দাটা মেখে নিচ্ছি। আটা না, আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারেন। তো প্রথমে ময়দাটা নিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো একটা সফট ডো বানিয়ে নিলাম। তারপরে কড়াইশুঁটিগুলো ভালো করে সেদ্ধ করে ওটার একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম। এবার আলুর দমের জন্য একটা পেস্ট দরকার, সেটা বানিয়ে নেব। তার জন্য এর মধ্যে একটা গোটা টমেটো কুচি আর কয়েকটা কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইশুঁটির কচুরির যে ভেতরে স্টাফিংটা আমরা দেব, তার জন্য কড়াইয়ের মধ্যে সরষের তেল, কালো জিরে আর আদা দিয়ে তাতে অল্প পরিমাণ হলুদ দিয়ে যে কড়াইশুঁটিটা আমরা বেটে রেখে দিয়েছিলাম না সেদ্ধ করে, সেটা দিয়ে দেব। এবার একদম টাইট হওয়া পর্যন্ত এটা মিক্স করতে হবে, যেন সফট না থাকে, একদম টাইট হয়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেবেন। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। খুব ভালোভাবে এটা মিক্স করে নিয়ে একদম টাইট বানিয়ে নেব। দেখুন, এরকম টাইট বানাতে হবে। এবার ওটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। এবার আলুর দমটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তাতে কয়েকটা খাড়া মশলা দিয়ে দিলাম, গরম খাড়া মশলা। তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর জিরের ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। 2 চামচ আদা বাটা ব্যবহার করেছি, যেহেতু কোনো মশলা ব্যবহার করছি না, একটু আদা বাটাটা বেশি করে না দিলে খুব একটা ভালো টেস্ট আসে না। এবার এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সব কিছু মশলাই ভালো করে মিক্স করে নেব। আর একটু তেল ছেড়া ছেড়া ভাব হয়ে চলে আসবে, তখনই এর মধ্যে যে টমেটো আর কাজুর পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম না আগে, সেটা এর মধ্যে দিয়ে দেব। এই যে খুব সুন্দরভাবে মিক্স করে তেল ছেড়া ছেড়া ভাব হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিতে খুব সুন্দর একটা স্বাদ আসে, তো চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। খুব সুন্দর টেস্ট আসবে আর খুব ভালো লাগবে। তারপর যতটা গ্রেভি দরকার ঠিক ততটা আমি এখানে জল দিয়ে দিয়ে ফোটার জন্য সাইডে রেখে দিলাম। অন্যদিকে আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা একদম ডুবো তেলে ভালো করে ভেজে নেব। একদম উপরটা ক্রাঞ্চি ভাব হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। এই যে গোল্ডেন ব্রাউন কালার আর একদম ক্রাঞ্চি হয়ে গিয়েছে, সাইডটা ভেজে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার কিছুক্ষণ ভালোভাবে হতে থাক। দেখুন, খুব সুন্দরভাবে হয়ে গেছে। যেহেতু আলুটা আগের থেকে সেদ্ধ করা ছিল না, সেই জন্য খুব একটা সেদ্ধ করতে হয়নি। এবার এর মধ্যে 1 চামচ ঘি, ওপর থেকে ভাজা মশলা আর অনেকটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিলেই আমাদের আলুর দম একদম রেডি। এবার কড়াইশুঁটির কচুরিটা বানিয়ে নেব। তার জন্য যে আটাটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম না সাইডে, সেটা এবার আরেকবার হাতে করে ভালো করে মিক্স করে নেব। আর একটু একটু করে গোল গোল করে লেচি কেটে নিয়ে যে কড়াইশুঁটির কচুরি স্টাফিংটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেটা অল্প মতো করে দিয়ে ভালো করে মুখটা এরকমভাবে বন্ধ করে নেব। এবার অল্প তেল দিয়ে ভালো করে তেলটা লাগিয়ে নিয়ে হালকা হালকা করে বেলে নেব, যাতে সাইডগুলো একটু ফেটে না যায়। খুব সফট হাতে বেলতে হবে। এই যে দেখুন, আমার বেলা হয়ে গেছে। এবার তেল গরম করে এক এক করে কড়াইশুঁটির কচুরিগুলো দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আর একদম ক্রাঞ্চিনেস যখন হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তবে কড়াইশুঁটি কচুরিগুলো খেতে একটু বেশি ভালো লাগবে। আর এই কড়াইশুঁটি কচুরি একদম গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। তো আপনারা গরম গরমই পরিবেশন করবেন। এই দেখুন, এরকমভাবে তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তবেই খুব সুন্দরভাবে ফুলবে। আর প্রত্যেকটা কড়াইশুঁটি খুব সুন্দর করে ফুলবে, একটাও চুপসে যাবে না। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। থ্যাংক ইউ।